হ্যালো বন্ধুরা, আমরা চলে এলাম ঠাকুরগাঁও জেলার লোকায়ন। এখন আমরা ঢুকলাম, লোকায়নের ব্রিজটা পার হচ্ছি। এখানে একটা নদী দেখা যাচ্ছে, সেটা বানানো হয়েছে। এখানে একটা সুইচ গেট আছে ওই সামনে, বাট এটা আছে ব্রিজ, আগের ব্রিজ, প্রায় 100 বছরের আগে ব্রিজ। তো এরকম ভাবেই 100 বছর আগে এরকম ভাবে ব্রিজ বানানো হয়েছিল নদীর উপর দিয়ে। আমরা লোকায়নে ঢুকে পড়তে পারছি। এটাকে আমরা বলি ঠেলা গাড়ি, মহিষের গাড়ি। এটা এটা 100 বছরের আগের, কিন্তু দেখতেই পাচ্ছেন 100 বছর আগের মহিষের গাড়ি। সো আগত এটাতে করে মানুষজন এখান থেকে ওখানে যাতায়াত করছিল। সো সামনে দুটো মহিষ থাকতো, কিন্তু সেখানে মহিষ তো নাই। এখনকার যুগে তো মহিষ কম দেখা যায়, এখন খালি বাস দুটা খাড়া করে দিচ্ছে, এটা কোনো বিষয় না। সো এটা বলা যাবে জাদুকর সিন্দুক, এই বক্সটা। এটাও 100 বছর আগের প্রায়। সিন্দুক, এই যে এই লোকটা বলতেছে এটা সিন্দুক, আগের যুগের এটা সিন্দুক ছিল। সো আমি নতুন জানলাম। সো এখানে যাই, আরো ভেতরে যাই, কি কি আছে দেখি লোকায়নের। এই জায়গাটার নাম কি? নদীর গ্যালারি। ভিতরে ঢুকবো এখন আমরা নদীর গ্যালারির ভিতরেতে, লোকায়নের ভিতরে নদীর গ্যালারি ভিতরে ঢুকলাম। এটা আছে বিছানাকান্দি পাহাড়, সিলেটে বাংলাদেশের ভারত সীমান্তের কাছাকাছি বিছানাকান্দি অবস্থিত। দেখতেই পাচ্ছেন। ঘুরলাম এতক্ষণ ধরে উত্তর পশ্চিমাঞ্চলের নদী, বাংলাদেশের নদী দেখতেই পাচ্ছেন উপরে। এটা হচ্ছে উত্তর পশ্চিমাঞ্চলের নদী, দেখতে পাচ্ছেন। এই তো নিচে দেখতে পেলাম পূর্ণভা নদী। আরো আছে অনেক কিছু, এখনো দেখার বাকি আছে। তো এটাকে আমরা বাংলা ভাষায় বলি খোসা। এই খোসা প্রায় 100 বছর আগে ব্যবহার করা হতো। কিরকম খোসা দেখুন না, আমি একটু কাছে নিয়ে গেলাম, বেরোলাম। এটা আছে খোলাই, দেখতেই পাচ্ছেন, এটা খোলাই। এটা আছে পলই, এটা আছে পলো, এই যে পলো, এটা দেখতেই পাচ্ছেন পলো। এটা মানে এগুলা সবগুলা পলো। ডাউকি আছে, আরো অনেক কিছু আছে। এখানে আরো অনেক কিছু আছে, দেখতে পাচ্ছেন। ডার্কি, এটা ডার্কি ডোরই, অথবা মানে অনেক কিছু আছে এখানে। এখানে দেখতে পাচ্ছেন বেকুরি, এটার নাম আছে বেকুরি। এটার নাম আছে সাস, এটার নাম আছে সিফ, যেটা দিয়ে আমরা মাছ ধরে থাকি। আরো অনেক কিছু আছে এখানে। দেখবো এখন অনেক নদীর জল, আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনাল। এখানে জল রাখা আছে, আরো অনেক কিছু আছে, বালি রাখা আছে, পাথর রাখা আছে। এগুলো হচ্ছে বালি। নদীর নাম তেঁতুলিয়া নদী, নদীর নাম। পাথরও রাখা আছে কিছু কিছু, এগুলো আছে, সবগুলো আছে আগের যুগের নদীর জল রাখা আছে এগুলোতে, দেখতেই পাচ্ছেন। আগের যুগের নদীর জল সবগুলাই অনেকগুলো জল রাখা আছে এখানে কাঁচের বোতলে। সো এখানে আমরা যেগুলা জিনিস দেখবো, এখানে সবকিছুই এখানে চার্ট দেওয়া হয়েছে। আবার এবার আমরা এইদিকে ঢুকবো, এখানে সবকিছু চার্ট দেওয়া হয়েছে। আমরা প্রায় নদীর গ্যালারি দেখলাম, আঞ্চলিক ভাষার গ্যালারি দেখলাম, তারপরে দেখবো মিউজিক গ্যালারি, ট্রেন গ্যালারি, রবীন্দ্রনাথের, মানে এগুলো সবগুলাই দেখবো এখন। এই যে রাস্তা, এখানে লোকায়নের ভিতরে ঢুকবো এখন। প্রায় 100 বছর আগের লোকেরা কিরকম বাড়িতে বাস করতো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং এই লোকেরা এখন কিভাবে বাস করতো, এখন আদিম যুগের লোকেরা কিভাবে বাস করছে নিচে দেখুন। কারণ আমরা এই বাড়িতে ঢুকবো, এই বাড়িতে আমরা এখন ঢুকবো। ঢুকে পেলাম অলরেডি আমরা বাড়িতে।
আহ, এই 100 বছর আগেকার লোকেরা কি কি জিনিস ব্যবহার করতো ঘর বাসা বাড়িতে, তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন, এটা হাত কলা, হাত পাখা, আরো অনেক কিছু জিনিস আছে, দেখানোর চেষ্টা করতেছি আমি। দেখুন, এটার নাম আছে বেরুয়া, এখানে লেখা আছে বেরুয়া। এটার নাম শীতল পাটি, এগুলো সব শীতল পাটি। এটার নাম আছে ধামা, এটার নাম আছে ধামা। এগুলার নাম কি আছে যে, এগুলার নাম এই যন্ত্রগুলোর নাম আছে কি দেখি একটু, দিখালি বা রুটি খুঁটি, বাঙ্কু, আবার বাংলা ভাষায় আমরা যাকে বলি বাঙ্কা লেখা আছে, বানকা। এগুলো সব আদিম যুগের। একটা কলসি আছে, আরো অনেক কিছু জিনিস আছে, দেখতে পাচ্ছেন। এই যে আমরা আদিম যুগের রাতের অন্ধকারকে দূর করার জন্য কুপি অথবা ডিবিয়া ব্যবহার করতাম, যাকে আমরা নম্ব বলি। গ্লাস, হ্যাঁ, আদিম যুগের লোকেরা এই গ্লাসে জল খেত, পানি খেত। এই অনেক কিছু, এখানে দোতারা আছে, ধনুক আছে, আরো ইঁদুর মারার কল আছে, এটা আছে আদিম যুগের ইঁদুর মারার কল, অনেক কিছু আছে। এটা জমকুরাল, এই যেটা আছে জমকুরাল, দেখতে পাচ্ছেন জমকুরাল, এটা আগেকার যুগের তীর ধনুক, এই যে দেখতে পাচ্ছেন আগেকার যে তীর ধনুক কিরকম, এগুলো আছে আগেকার যুগের লোকেরা জুতা ব্যবহার করতো, ইউজ করতো। এখনকার তো জুতা আলাদা রকম। তীর ধনুক, এখানে বকমারার ফাঁদ দেখতে পাচ্ছেন। ভেন্টি ব্যাগ, আগেকার যুগের ভেন্টি ব্যাগ, এখনকার তো আদিম নতুন। এটা হাতের কাজু, দেখুন হাতের কাজু এখানে রাখা আছে। এখনকার যুগের লোকেরা তো আলাদা রকম হাতের কাজু ব্যবহার করে। পায়ের মল, এই দেখুন পায়ের মল কিরকম। ওকে, বাই বাই, এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। উপকরণ হাতে দেওয়া নিষেধ। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পাথর রাখা আছে। এই বাড়িটা অবশ্য কাজ চলতেছে, আমি এখন এখান থেকে বেরোলাম। এরপরে আমরা দেখবো সুরসঙ্গীত গ্যালারিতে। চলে এলাম সুরসঙ্গীত গ্যালারিতে। এবার আমরা ঢুকবো সুরসঙ্গীত গ্যালারিতে। কার গান এবং কি যন্ত্র দিয়ে গান করতো লোকেরা, ঢুকে পেলাম সুরসঙ্গীত গ্যালারিতে। এখানে দেওয়া আছে উপকরণে হাত দেওয়া নিষেধ, তার জন্য আমি এই উপকরণগুলোকে হাত দিয়ে দেখাতে পারবো না। সো এখানে এই যে আগেকার যুগের এই যন্ত্রটা হচ্ছে যে, এই যন্ত্রটার নাম হচ্ছে যে কলের গান, দেখতে পাচ্ছেন কলের গান। এটা যন্ত্রটার নাম হচ্ছে কলের গান, কিন্তু আমরা আগে জানতাম না এটার নাম কলের গান ছিল। এটা হচ্ছে হারমোনিয়াম, এটা আছে কাহন। যন্ত্রটা কিরকম তা আমি বলতে পারবো না, এটা কাহন, আমি নতুন দেখলাম। এটা আছে বঙ্গ, দেখতে পাচ্ছেন যে যন্ত্রটা। এটা আছে কঙ্গো গিলা যন্ত্রটার নাম, দেখতে পাচ্ছেন। তবলা, বাদ্যযন্ত্র, ঢোল আছে, বাঁশি আছে, জিনিস। এটা বিষয় নিয়ে একটু বলি আপনাদেরকে। এটার নাম হচ্ছে তানপুরা, নাম দেখতে পাচ্ছেন তানপুরা। এটা যন্ত্রটা দেখতে পাওয়া যায় সরস্বতী দেবীর হাতে, মানে হাতে দেওয়া আছে। এই যন্ত্রটার নাম হচ্ছে তানপুরা, কিন্তু আমরা বলি এটাকে দোতারা, কিন্তু এটার নাম হচ্ছে তানপুরা। দেখতে পাচ্ছেন যন্ত্রপাতি, অনেক যন্ত্রপাতি। মেন্ডলনি, আনন্দহারি, সারেঙ্গি, দোতারা। এটা আছে বাঁশি, এটাকে বলে কন্টেন, বিগল। গলাশ দেখা আছে। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিন, সাপুরে যে বাঁশি ব্যবহার করে সেটা নাম বিন। এখান থেকে এখানে এসে সেই তো আর একটা জিনিস, ঘন্টা। আমরা এটা ছবিতে দেখতাম, এখন আমরা সামনাসামনি দেখতেছি ঘন্টা, আদিম যুগের ঘন্টা এটা।
হ্যালো গাইস, আমরা দেখবো এখন মুক্তিযুদ্ধের গ্যালারি। আমরা ভিতরে যাব। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন মুক্তিযুদ্ধের 11টি সেক্টর কোথায় কোথায় দেখা যাচ্ছে। কিন্তু মুক্তিযুদ্ধের গ্যালারিতে আমরা ঢুকে পড়লাম। এখানে মুক্তিযুদ্ধে কারা কারা ছিল আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু সব ছবির পিক দেওয়া আছে। এই যে আদিম যুগের লোকেরা, পলাশী যুদ্ধ কারা কারা করছিল, কিভাবে করছিল দেখতে পাচ্ছেন পিক। এখানে ছবি দেওয়া আছে। পলাশী যুদ্ধ 23শে জুন 1757 সালে হয়েছিল। আরো দেখতে পাচ্ছেন অনেক কিছু জিনিস। হ্যালো বন্ধুরা, এতক্ষণ ধরে আমরা দেখলাম লোকায়ন। আমি আর আমার দিদি দেখলাম পুরা লোকায়নটা কিরকম। আদিম যুগের লোকেদের সব যন্ত্রপাতি এবং যা কিছু আছে সব দেখলাম। বাই বাই।